বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয় পুরাণে দাপর যুগ সম্পর্কে কি বলা আছে সেই সম্পর্কে আজকে আমি বলবো। দাপর যুগ হলো হিন্দু শাস্ত্র অনুযায়ী 4 যুগের তৃতীয় যুগ। অন্য যুগগুলো হলো সত্যযুগ, ক্রেতা যুগ ও কলিযুগ। হিন্দু শাস্ত্র অনুসারে দাপর যুগে মহাভারতের ঘটনা ঘটেছিল। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবারে দাপর যুগের উৎপত্তি হয়েছিল। দাপর যুগের পরিমাণ ছিল 8,64,000 বছর। এই যুগের অবতারের সংখ্যা ছিল 2টি, কৃষ্ণ ও বলরাম। দাপর যুগের পুণ্য ছিল অর্ধেক এবং পাপ ছিল অর্ধেক। এই যুগের শাসকগণ ছিল শাল্য, বিরাট, হংসধ্বজ, কুশধ্বজ, ময়ূরধ্বজ, বভ্রুবাহন, ধৃতরাষ্ট্র, দুর্যোধন, যুধিষ্ঠির, ভীম, পরীক্ষিত, শিশুপাল, জরাসন্ধ, উগ্রসেন, কংস। এই যুগে মানুষের উচ্চতা ছিল 7 হাত অর্থাৎ প্রায় 11 ফুট। এই যুগে আয়ু ছিল 1000 বছর। দাপর যুগে প্রাণ ছিল রক্তে। এই যুগে বেদ ছিল যজুর্বেদ। এই যুগে পাত্র ব্যবহার করা হতো তামার। এই যুগের তীর্থ ছিল কুরুক্ষেত্র। তারক ব্রহ্ম নাম হবে মুরারের মধুর কৈভ্র ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ শৈরই যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ রক্ষ। অর্থাৎ হে হরি মুরারি মধুকৈটব হরি গোপাল গোবিন্দ মুকুন্দ শৈরী নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ নিরাশ্রয় আমাকে হে জগদীশ রক্ষা করো। উষা ও সন্ধ্যাসহ দাপর যুগের সময়কাল মোট 2400 দৈব বছর বা 8,54,000 সৌর বছর। দাপর যুগের উষা 200 দৈব বছর। এই যুগের মধ্য 2000 দৈব বছর এবং সন্ধ্যা 200 দৈব বছর। হিন্দু পুরাণ অনুযায়ী এই দাপর যুগে বিষ্ণুর অবতার হয়েছিল কৃষ্ণ ও বলরাম রূপে। এই সময় ধর্ম ও রক্ষার্থে ভগবান বিষ্ণু স্বয়ং 2টি রূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। ভীমের রাজত্বের পর যদুবংশ 2 ভাগে ভাগ হয়ে যায়। সত্যবতের 2 পুত্র অন্ধক ও বৃষ্ণি নিজ নিজ নামে রাজ্য পরিচালনা করেন। কংসের পিতা উগ্রসেন ছিল অন্ধক বংশীয়। অন্যদিকে কৃষ্ণের পিতা বাসুদেব ছিলেন বৃষ্ণি বংশীয়। হস্তির পুত্র আজমির কৌরব বংশের ছিলেন। পাঞ্চলরা এ বংশের সংবরণ রাজাকে সিন্ধু নদের তীরে এক যুদ্ধে পরাজিত করে তাকে বনবাসে পাঠান। পারগিটার এই পাঞ্চাল নরেশকে সুদাস বংশীয় বলে উল্লেখ করেন, কিন্তু তার সাথে এ বংশের কী সম্পর্ক তা বংশ পরিচয়ের কোনো উল্লেখ করেননি। পরে সংবরণ পাঞ্চালদের কাছ থেকে তার রাজ্য উদ্ধার করেন ও সূর্যকন্যা তপতিকে বিয়ে করেন। তপতি ও সংবরণের পুত্র ছিল কুরু। কুরুর বংশধরগণ কৌরব নামে পরিচিত। কুরু বংশীয় বসু, মৃদু বংশীয় চেদি রাজ্য জয় করে সেখানে শাসন করতে থাকেন। বৃহদ্রথের পুত্র জরাসন্ধ তার ক্ষমতা উত্তরে মথুরা, দক্ষিণে বিদর্ভ পর্যন্ত বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। উল্লেখ্য যে মথুরার অন্ধক রাজা কংসের বশ্যতা স্বীকার করেছিলেন। কংস ছিলেন অত্যাচারী শাসক। সে তার পিতা উগ্রসেনকে বন্দি করে ক্ষমতা দখল করেন। কংসের ভাগ্নে ছিল শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কংসকে বধ করে উগ্রসেনকে মুক্ত করে নিজের সিংহাসন
ফিরিয়ে দিয়েছিল। এতে জরাসন্ধ অর্থাৎ কংসের শ্বশুর ক্ষিপ্ত হয়ে মথুরা আক্রমণ করেন। শ্রীকৃষ্ণ তখন অন্ধক ও বৃষ্ণিদের সাথে পশ্চিম দিকে সৌরাষ্ট্রের দ্বারকায় রাজধানী স্থানান্তরিত করেন। এরপর শ্রীকৃষ্ণের বিদর্ভ রাজকন্যা রুক্মিণীকে হরণ করতে গিয়ে রুক্মিণীর ভ্রাতাকে পরাজিত করেন এবং রুক্মিণীকে বিয়ে করেন। পরবর্তী ঘটনায় দেখা যায় পাণ্ডবদের মিত্রে পরিণত হন শ্রীকৃষ্ণ। পরবর্তীকালে বিখ্যাত কৌরব রাজা হলেন প্রতাপ। তার পুত্র ছিলেন শান্তনু। প্রতীপের জ্যৈষ্ঠ পুত্র দেবাপি সিংহাসনে বসলে 12 বছর কোনো বৃষ্টিপাত হয় না। এতে দেবাপি তার অনুজ শান্তনুকে সিংহাসন ছেড়ে প্রধান ধর্মগুরুর ভূমিকা পালন করে যজ্ঞ করতে থাকেন। ফলে অচিরেই বৃষ্টিপাত শুরু হয়। ধৃতরাষ্ট্র ও পাণ্ডু ছিলেন শান্তনুর পৌত্র। ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ হলেও অন্ধ হওয়ায় রাজ্য শাসনের অযোগ্য হন। ফলে পাণ্ডু সিংহাসনে বসেন। ধৃতরাষ্ট্রের 100টি পুত্র, 1টি কন্যা ছিল। ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র ছিল দুর্যোধন। পাণ্ডুর ছিল 5 পুত্র, যথা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ধৃতরাষ্ট্রের পুত্রদের কৌরব ও পাণ্ডুর পুত্রদের পাণ্ডব বলা হতো। কুরু সিংহাসনের উত্তরাধিকারী কে প্রশ্ন এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। শান্তিপূর্ণভাবে কোনো সমাধান না হওয়ায় দুই পরিবারের মধ্যে এক রক্তাক্ষয়ী যুদ্ধ হয়। বলা হয় যে ভারতের সকল ক্ষত্রিয় রাজারা কোনো না কোনো এক পক্ষের হয়ে এ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 18 দিন ব্যাপী এই যুদ্ধ চলে। এই যুদ্ধের নাম হয় কুরুক্ষেত্র যুদ্ধ। যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেন। শ্রীকৃষ্ণের অসাধারণ বুদ্ধির জোরে মহাভারতের এই যুদ্ধের বিস্তারিত বর্ণনা আছে। উত্তরকালে যাদবরা নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে। শ্রীকৃষ্ণ ও নিজ ধ্যানে মগ্ন থাকেন। দৈবক্রমে এক শিকারীর বাণ এসে শ্রীকৃষ্ণকে বিদ্ধ করে ও তিনি তিরোহিত হন। পাণ্ডবরা শ্রীকৃষ্ণের পৌত্রকে ইন্দ্রপ্রস্থের রাজ্যভার দেন। শীঘ্রই পাণ্ডবরা অর্জুনের পৌত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের উত্তরাধিকারী করেন এবং নিজেরা বানপ্রস্থের জন্য গমন করেন। শ্রীকৃষ্ণের তিরোধান ভাবের সাথে দ্বাপর যুগের পরিসমাপ্তি ঘটে। এই ছিল পুরাণ বর্ণিত দ্বাপর যুগের কাহিনী। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।